ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 6.3-র 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 1 নম্বর অঙ্কটা কি আছে? 3a গুণ 4b। আচ্ছা, তোমরা প্রথমে কি করবে বন্ধুরা? প্রথমে এই সংখ্যাগুলো গুণ করবে, ঠিক আছে? 3 এর 4 কত হবে? 12। তারপর চলগুলো গুণ করবে, 12ab। তারপর 2 নম্বর অঙ্কটা কি আছে? 12ab ভাগ 3a। তো লক্ষ্য করো, এই 12ab ভাগ 3a, ঠিক আছে? ভাগ থাকলে তোমরা এভাবে লিখবে, লব বাই হরে লিখবে। কেমন? প্রথমে 3 দিয়ে 12কে ভাগ করো, 3 এর 4 12। তারপর উপরে এ নিচে এ কেটে যাবে, তাহলে থাকবে কত? 4b। বুঝলে? তারপর 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 12ab ভাগ, এখানে আমাকে সংখ্যা বসাতে হবে, ঠিক আছে? আর এখানে কি হবে? ভাগফল 4ab। তো দেখো, যদি তোমাদের এরকম থাকে তোমরা কি করবে? এই ভাগফলের সাথে দেখো, এটা হচ্ছে ভাজ্য। তোমরা তো জানো যে ভাজ্য ভাগ ভাজক, তারপর আমরা কি পাই? ভাগফল। মানে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে কি পাই? ভাগফল পাই। তো আমাকে কি বের করতে হবে? এখানে ভাজকটা বের করতে হবে। এখানে ভাগফল দেওয়া আছে, ভাগফল হবে 4ab। এখানে ভাজ্য দেওয়া আছে। তখন তোমরা কি করবে? এই ভাজ্যকে এই ভাজ্যকে ভাগফল দিয়ে কি করবে? ভাগ করবে। দেখো কি আছে? 12ab আর নিচে লিখবো 4ab। তো 3 দিয়ে 12কে ভাগ করো, 3 এর 4 12, এ এ কাটা, বি বি কাটা, পড়ে থাকবে কত? 3। তো 3 দিয়ে 12ab-কে ভাগ করলে হবে 4ab। বুঝলে? 4 নম্বর অঙ্কটা কি আছে? -x² গুণ x। তো দেখো, এক্স আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি, এক্স স্কোয়ার আর এক্স, তোমরা তো সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটা করেছো, তাই না? তো কি হয় যদি মানে নিধানটা 1 থাকে এবং তারা যদি গুণে থাকে, তাহলে তাদের সূচকগুলো যোগ হয়। বুঝলে? এক্সের উপরে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানে এক্স হবে, আর এখানে 2 আর 1 3 হবে। বুঝলে? তো তোমরা মনে রাখবে, যদি নিধান 1 থাকে তাহলে সূচক কি হয়? যোগ হয়। তাহলে এখানে কি হবে? এক্স হবে, আর 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। বুঝলে? মানে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে হবে x⁵। তো এখানে এক্স স্কোয়ার আর এক্স যদি আমরা গুণ করি, তাহলে কি হবে? এক্স কিউব হবে। এখানে এক্স দুটো, এখানে এক্স একটা, তাহলে এক্সের সূচক কত হবে? 3। বুঝলে? এবার এখানে যে মাইনাসটা আছে, এখানে মাইনাসটা বসবে। কেন? দেখো, মাইনাস, এটা মাইনাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা। তো মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাই এখানে মাইনাসটা বসবে। তাহলে এটা হবে -x³ 5 নম্বর অঙ্কটা কি আছে? 9x² ভাগ 3x²। তো দেখো, 9x² 3x² দিয়ে ভাগ করতে হবে। 9x² বাই 3x², 3 3-কে 9, আর উপরের x² নিচের x² কেটে যাবে। যেমন ধরে নাও, উপরে মনে করো যদি 4 থাকে, নিচে যদি 4 থাকে, 4 ও 4 আমরা কেটে দেই। তো সেম, উপরে এবং নিচে যদি একই সংখ্যা থাকে তোমরা কেটে দেবে। কেমন? তো এখানে লক্ষ্য করো, এখানে কি আছে? উপরে x² আর নিচেও x² কেটে দেওয়া হলো। তাহলে এখানে পড়ে থাকলো কত? 3। 6 নম্বরটা কি আছে? x² গুণ x²। তো তোমাদের বললাম যে গুণের সময় সূচকগুলো যোগ হবে। তাহলে এখানে x দুটো, এখানে x দুটো, তাহলে মোট x হবে কয়টা? 4টা। বুঝতে পারলে তো? তারপরে 7 নম্বরটা দেখো, x² গুণ, এখানে একটা শূন্যস্থান সমান সমান 1।
দেখো এখানে এক্স স্কোয়ার গুণ, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, মানে এটা হচ্ছে গুণ্য আর এখানে গুণক বসাতে হবে, গুণফল দেওয়া আছে। তো তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ার গুণ এর সাথে যদি আমরা 1/x স্কোয়ার গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 থাকবে। বুঝলে? তাহলে এখানে লিখবো 1/x স্কোয়ার। বুঝলে? 1/x স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার আর এই স্কোয়ার কেটে যাবে, 1 থাকবে। তোমরা সবসময় মনে রাখবে এই যে গুণফল যে আছে এই গুণফলকে যদি এখানে গুণ্য দেওয়া থাকে গুণ্য দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে গুণফল কত 1, 1কে ভাগ করতে হবে এই যে গুণ্য দিয়ে, তাহলে কি হবে 1/x স্কোয়ার হবে। বুঝলে? 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 0/ab। ঠিক আছে, তো ab দিয়ে যদি আমরা 0কে ভাগ করি, যেমন ধরে নাও তোমাকে যদি 2 দিয়ে 0কে ভাগ করতে দেওয়া হয় তাহলে তুমি কি লিখবে 2 0 0। তো এখানে ab দিয়ে আমরা যদি 0কে ভাগ করি তাহলে কি হবে, শূন্যই হবে। তাহলে এখানে কি হবে 0। 9 নম্বরটা দেখো কি আছে, 4a স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ, এখানে একটা শূন্যস্থান আছে আর সমান সমান 0। তো দেখো আমরা কি জানি, কোনো কিছুকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি, মানে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণফল কি হবে, শূন্য হবে। তো 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণফল কি হবে, শূন্য হবে। বুঝলে? 10 নম্বরটা কি আছে, 3ab ভাগ শূন্যস্থান সমান সমান a। তো তোমরা কি করবে, দেখো যখন ভাগ দেওয়া থাকবে তখন তোমরা কি করবে, এই যে ভাজ্যটা যে আছে এই ভাজ্যটাকে ভাগফল দিয়ে ভাগ করবে। ঠিক আছে, এটা হচ্ছে ভাজ্য, এখানে ভাজকটা আমাকে বের করতে হবে, ভাগফলটা দেওয়া আছে, তাই না? তো তখন তোমরা কি করবে, ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করবে। তাহলে এ আর এ কেটে যাবে, পড়ে থাকবে কি 3b, এখানে পড়ে থাকবে 3b। বুঝলে? তো দেখো এই 3ab কে আমরা যদি 3b দিয়ে ভাগ করি, 3 3 কেটে যাবে, bb কেটে যাবে, পড়ে থাকবে a। বুঝলে? 11 নম্বরটা কি আছে দেখো, x এর সূচক 0 গুণ y। তো দেখো যদি নিধানের উপরে 0 থাকে, মানে নিধানের সূচক যদি 0 হয় তাহলে কি বসাতে হয়, 1 বসাতে হয়। বুঝলে? তাহলে এখানে x এর সূচক কত আছে, 0 আছে, তার মানে এখানে কি বসাবো 1, 1 গুণ y। তাহলে y আর 1 গুণ করলে কি হবে, y হবে। বুঝলে? কারণ 1 দিয়ে আমরা যে সংখ্যাকেই গুণ করি না কেন সেই সংখ্যাই হয়, যেমন 1 গুণ 4 কি হবে, 4 উপর 4ই হবে। 12 নম্বর অঙ্কটা কি আছে, x ভাগ 0। তো দেখো বন্ধুরা এক্সকে 0 দিয়ে ভাগ, তো দেখো যদি আমি 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করি, যেমন 0 দিয়ে যদি আমি 3কে ভাগ করি তাহলে 0 0 0। দেখো 0 দিয়ে কিন্তু 3কে ভাগ করা যাচ্ছে না, 0 দিয়ে কোনো সংখ্যাকেই ভাগ করা সম্ভব নয়। ভাগ গেল, 4 ভাগ গেল, গেল না। তো 0 দিয়ে কোনো সংখ্যাকেই কিন্তু ভাগ করা সম্ভব নয়। এখানে এক্সকে আমরা যদি 0 দিয়ে ভাগ করি তাহলে কি 0, মানে 0 হচ্ছে কিন্তু এক্স তো ভাগ যাচ্ছে না। তো 0 দিয়ে কোনো সংখ্যাকে কিন্তু ভাগ করা সম্ভব নয়। এবার আমরা যদি কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করি তবে ভাগ যাবে। দেখো 4 0 0, সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে ভাগ যাবে, কিন্তু 0 দিয়ে কাউকে ভাগ করলে ভাগ যাবে না। অর্থাৎ যদি ভাজক হিসাবে 0 থাকে, ভাজক হিসাবে যদি 0 থাকে তাহলে কিন্তু ভাগ করা সম্ভব নয়। বুঝতে পারলে? আর 0টা যদি ভাজ্য হিসাবে থাকে তবে কিন্তু ভাগ করা যাবে। দেখো এখানে 0টা ভাজ্য হিসাবে আছে, তবে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, ভাগফল 0 হবে। কিন্তু 0 যখন ভাজক হিসাবে থাকবে তখন কিন্তু ভাগ করা যাবে না। তো এখানে এক্সকে তো 0 দিয়ে ভাগ করা যাবে না, তাই এখানে আমি কি লিখব, এখানে লিখব অর্থহীন।
ঠিক আছে, বা লেখা যায় অসংজ্ঞাত মানে জানা নেই। ঠিক আছে, যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কত হবে সেটা কিন্তু জানা নেই। অর্থহীন লিখতে পারো বা অসংজ্ঞাত লিখতে পারো। তো আজ আমি তোমাদের কষে দেখি 6.3-র একের অঙ্কগুলো সমাধান করে দেখালাম। আমি নেক্সট পার্টে তোমাদের 2-এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।